আরব মরুভূমির সোনালী বালুর রাজ্যে ছিল ছোট্ট একটি গ্রাম আন-নূর। গ্রামের মানুষরা সাধারণ, শান্তিপ্রিয়, পরিশ্রমী। তাদের জীবনের বড় অংশ জুড়ে ছিল তীব্র রোদ, প্রচণ্ড গরম এবং মাঝে মাঝে রুক্ষ বাতাসের আঘাত। তবে এই কঠিন পরিবেশের মধ্যেও মানুষরা আল্লাহর উপর ভরসা করে জীবন কাটাত। গ্রামের একজন তরুণ রাখাল ছিল, তার নাম ঈসান। ছোটবেলা থেকেই সে তার দাদার কাছে এক আশ্চর্য গল্প শুনত। মরুভূমির গভীরে লুকিয়ে আছে এক হারানো নগরী, যার নাম ইরশাদ, যেখানে সত্য, ন্যায়, শান্তি আর আল্লাহ ভীরু মানুষেরাই বাস করে। এটাও বলা হয় যে ওই নগরীর লোকেরা কখনো দুঃখ পায় না, কখনো অভাবে পড়ে না, তাদের মন সব সময় আলোয় ভরা থাকে। এই গল্প ইহসানের মনে গভীরভাবে জায়গা করে নিয়েছিল। সে ভাবত, এমন নগরী যদি সত্যিই থাকে তাহলে আমি কি তাকে খুঁজে পেতে পারব? সে প্রায়ই মরুভূমির দিকে তাকিয়ে থেকে নিজেকে প্রশ্ন করত, কোথাও কি লুকিয়ে আছে সেই শহর? একদিন বিকেলে যখন সূর্যের আলো বালুর উপর রক্তিম আভা ছড়াচ্ছিল, তখন ইহসান তার উটগুলো নিয়ে বাড়ি ফিরছিল। হঠাৎ দূরে এক অপরিচিত বৃদ্ধকে দেখতে পেল। বৃদ্ধের সাদা জোব্বা বাতাসে দুলছে, হাতে কাঠের লাঠি। তিনি যেন দূর দেশ থেকে দীর্ঘ ভ্রমণ করে আসছেন। কাছে আসতেই দেখা গেল তার দাড়িটি সুষারের মতো সাদা, চোখ দুটি গভীর অথচ কোমল। বৃদ্ধ বললেন, হে যুবক, তোমার হৃদয়ে আমি এক আলো দেখতে পাচ্ছি। ইহসান বিস্মিত হয়ে বলল, আপনি আমাকে চেনেন? বৃদ্ধ মৃদু হেসে বললেন, তোমার স্বপ্ন আমি জানি, তুমি সেই হারানো নগরী খুঁজছ, তাই না? ইহসানের বুক কেঁপে উঠল। এতদিন যারা গল্প শুনে এসেছে, আজ প্রথম কেউ তার সামনে এসে বলছে যে সে সত্য জানে। সে দ্রুত বলল, হ্যাঁ, আমি সেই শহর খুঁজতে চাই, কিন্তু পথ জানি না। বৃদ্ধ বললেন, পথ সকলের জন্য নয়, শুধু তারাই সেই শহর খুঁজে পায় যারা ন্যায় বিচার করে, ধৈর্য ধারণ করে এবং আমানত রক্ষা করতে পারে। পথের প্রতিটি ধাপই হবে পরীক্ষা। তুমি কি প্রস্তুত? ইহসান বিনা দ্বিধায় বলল, ইনশাআল্লাহ, আমি প্রস্তুত। পথ চলার ভোরে বৃদ্ধ তাকে একটি ছোট থলে দিলেন। থলেটি দেখতে সাধারণ, কিন্তু বৃদ্ধ বললেন, এটি একটি আমানত, তোমাকে এটি রক্ষা করতে হবে। যদি একজন মানুষ তার কাছে দেওয়া ছোট্ট আমানত রক্ষা করতে না পারে, তবে আল্লাহর দেওয়া বড় দায়িত্ব সে কখনো বহন করতে পারবে না। ইহসান থলিটি বুকের কাছে ধরে রাখল। সে জানত প্রথম পরীক্ষার শুরু এই থলে দিয়েই। যাত্রা যত এগোতে লাগল, মরুভূমির কঠিন রূপও তত স্পষ্ট হতে লাগল। তীব্র রোদ মাথার ওপর আগুন ছড়িয়ে দিচ্ছে, পায়ের নিচে বালু এতটাই গরম যে মনে হয় আগুনের উপর হাঁটছে। ঠিক তখনই দূরে সে দেখতে পেল কয়েকজন বেদুইন ডাকাত এক মহিলা ও তার শিশুকে হয়রানি করছে। তারা মহিলার কাছ থেকে জোর করে খাবার আর পানি নিতে চাইছে। ইহসানের মনে ভয় আসতে পারত, কিন্তু তার ঈমান তাকে ন্যায়ের পক্ষে দাঁড়ানোর শক্তি দিল। সে সামনে গিয়ে ডাকাতদের বলল, আল্লাহর ভয় আছে কি তোমাদের হৃদয়ে? দুর্বলকে কষ্ট দেওয়া বড় গুনাহ। ডাকাতরা প্রথমে হাসল, কারণ তারা ভাবল একজন একা রাখাল তাদের কি করবে। কিন্তু ইহসানের দৃঢ়তা তাদের বিভ্রান্ত করল। সে বলল, আমি অন্যায় সহ্য করব না, তোমরা যা নিচ্ছ তা ফিরিয়ে দাও। তার সাহস দেখে ডাকাতরা পিছিয়ে গেল। মহিলা কান্না ভেজা কণ্ঠে বলল, তুমি সত্যিই আল্লাহর বান্দা, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন। এই ঘটনার পর ইহসান বুঝল, ন্যায়ের পরীক্ষা সে পেরিয়ে এসেছে। দিন বাড়তে থাকলো আর পথও কঠিন হতে থাকলো। রাত নেমে এলো। মরুভূমির রাত দিনের মতো নয়, এটি ভয়ঙ্কর ঠান্ডা, অন্ধকার এবং নিঃসঙ্গ। ইহসান ক্ষুধায় কাঁপছে, তৃষ্ণায় জিহ্বা শুকিয়ে যাচ্ছে। তার মনে হলো সে হয়তো ভুল পথে এসেছে। ভয় আর হতাশা তার হৃদয়কে আঘাত করছিল। ঠিক তখনই সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আমি আপনার উপর ভরসা করেছি, আমাকে শক্তি দিন, আমাকে পথ দেখান। কিছুক্ষণ পরে হঠাৎ যেন কোথা থেকে চাঁদের আলো জমে উঠে একটি ঝর্ণার মতো শব্দ শোনা গেল। দূরে একটি ছোট ঝর্ণা দেখা গেল, পানি ঠান্ডা, পরিষ্কার আর প্রাণবন্ত। ইহসান আল্লাহর শকর আদায় করল। সে বুঝল এটাই ছিল ধৈর্যের পরীক্ষা। আল্লাহ ধৈর্যশীলদেরকে কখনো একা ফেলে দেন না। পরদিন ইহসান আবার পথ চলতে লাগলো। কিছু দূর গিয়ে সে দেখল এক ভয়াবহ দৃশ্য। এক ধনীর ছেলে বালুর নিচে আটকে আছে, আর দূরে আহত অবস্থায় পড়ে আছে এক দরিদ্র বেদুইন। ঘন কালো ঝনের মেঘ দ্রুত এগিয়ে আসছে। মুহূর্তের মধ্যেই বালুর ঝড় শুরু হয়ে যেতে পারে। ইহসান বুঝল দুজনকে একসঙ্গে বাঁচানো সম্ভব নয়। ধনীর ছেলে চিৎকার করে বলল, আমাকে আগে বাঁচাও, আমার বাবা তোমাকে অনেক টাকা দেবে। অন্যদিকে গরিব বেদুইন দুর্বল কণ্ঠে বলল, হে যুবক,
আল্লাহু ওয়াস্তে আমাকে সাহায্য কর। ইহসান এক মুহূর্ত ভাবল, অর্থ নয়, ন্যায় সত্য পথ। যিনি সবচেয়ে অসহায় তার সাহায্য আগে করা উচিত। তাই সে গরিব মানুষটিকে উদ্ধার করল, তাকে পানি দিল, কাপড় দিয়ে ক্ষত বেঁধে দিল। তারপর ঝড় কিছুটা থেমে গেলে সে ধনীর ছেলেটির কাছেও ফিরে গেল এবং তাকে টেনে বের করল। এই মুহূর্তে আকাশে এক আশ্চর্য আলো দেখা দিল। মরুভূমির বালু কেঁপে উঠিল। ধীরে ধীরে বালু সরে গিয়ে সামনে দেখা দিতে লাগলো এক আশ্চর্য নগরী ইরশাদ। দরজার সামনে সেই বৃদ্ধ আবার দাঁড়িয়ে আছেন। তিনি বললেন, ইহসান, তুমি তোমার ন্যায় বিচার, ধৈর্য এবং আমানত রক্ষার পরীক্ষা উত্তীর্ণ হয়েছ। তাই এই নগরীর দরজা তোমার জন্য খুলে গেছে। দরজা খুলে গেল আর ভেতরে দেখা গেল এমন এক শান্তি ও আলো যা এই পৃথিবীতে খুব কম দেখা যায়। মানুষ এখানে ভালোবাসা, সততা, ন্যায় এবং আল্লাহর ভয়কে হৃদয়ে নিয়ে জীবনযাপন করে। ইহসান বুঝতে পারল, ইরশাদের আসল মানে শুধু কোনো শহর নয়, ইরশাদ মানুষের আত্মার আলো, চরিত্রের পরিপূর্ণতা এবং আল্লাহর প্রতি দৃঢ় ঈমান। শেষে প্রিয় দর্শক, যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটি লাইক করুন আর আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন ইসলামিক গল্প শোনার জন্য আমাদের সাথে থাকুন। আল্লাহ আপনাদের সবাইকে হিফাজত করুন। আসসালামু আলাইকুম।